মন এটা 5,500 টাকা মন না? এক নম্বর দেশি মরিচ, এটা কোনো মানে ই নাই। আপনার বাসা কোথায়? হাজরাবাড়ি। এই যে হাজরাবাড়ি না? হাজরাবাড়ি দক্ষিণ পাশে, মানে বেলতলি ধরে। আপনার বাসা এখানেই? হ্যাঁ, বেলতলি ধরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাহিদ রনি। আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম হাজিপুর গাজীপুর বাজারের উদ্দেশ্যে। যেহেতু আমি প্রথমবার হাজিপুর গাজীপুর বাজারে যাচ্ছি, সেজন্য আজকে আমার সফর সঙ্গী হচ্ছে হাট বাজার ইউটিউব চ্যানেলের কামরুল ভাই। তাই আমি বাসা থেকে বের হয়ে অটো করে যাচ্ছি তিপতলা বাস স্ট্যান্ডে। তিপতলা বাস স্ট্যান্ডেই আমার জন্য অপেক্ষা করছে কামরুল ভাই। আমি দেখতে দেখতে চলে আসলাম এই তিপতলা বাস স্ট্যান্ড। অটো থেকে নেমে কামরুল ভাই এই যে বাইক রাইড করতেছে, পিছনে বসে আছি আর যাচ্ছি আমরা হাজিপুর গাজীপুর বাজারে। যেহেতু আজকে সকাল সকাল হাট, তো হাটটা ধরার জন্য তো আসলে অনেকটাই সরি, আমার দেরি হয়ে গেছে। আপনারা জানেনই যে বাইপাস অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমি তড়ি ঘড়ি করে কামরুল ভাইয়ের বাইকের পিছনে চড়ে দুজন মিলে রওনা দিলাম হাজিপুর গাজীপুর বাজারের উদ্দেশ্যে। যদিও বাজারটি ঠিক ফজর নামাজের পরপরই বসে, আর এদিকে ঘড়িতে বেজে গেছে প্রায় 7টা। আমার অনেকটাই দেরি হয়ে গেছে, অনেক দ্রুত বাইকটি নিয়ে ছুটে চললাম আমরা হাজিপুর গাজীপুর বাজারের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ রনি। দেখতে দেখতে চলে আসলাম হাজিপুর গাজীপুর মরিচের বাজারে। আজকে কিন্তু বিশাল বড় একটা মরিচের হাট চলতেছে হাজিপুর বাজারে। তো দেখেন এই যে মরিচের মনে হয় স্তূপ পড়ে গেছে, পাহাড়ের স্তূপ পড়ে গেছে। অনেক লোকজন আসছে হচ্ছে এই হাটে, আর আমাদের সবার আগে চলে আসছে আমাদের তানভীর। আসসালামু আলাইকুম। তো আজকে চলে এলাম হাজিপুর বাজার মরিচের হাটে। তো দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বড় মরিচের হাট। এই হাটটি মূলত জামালপুরের সবচেয়ে বড় একটি মরিচের হাট। প্রতিদিন ফজর আজানের পর থেকে শুরু করে সকাল 10টা পর্যন্ত জমজমাটভাবে এই হাটটি মরিচের বেচাকেনা চলে। আর আজকে কিন্তু আমি চলে আসছি সকাল সকাল হাজিপুর বাজারে, যেখানে কিনা এই যে অনেক বড় একটা মরিচের হাট বসছে, শুকনো মরিচের হাট। আর হাট ভরে হচ্ছে প্রচুর পরিমাণ মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। আর গ্রামীণ যে হাটগুলো আছে সেগুলো কিন্তু সম্ভবত আপনার একদম ভোরেই বসে। এই যে দেখতে পাচ্ছেন মরিচগুলা, এই মরিচগুলা হচ্ছে হাইব্রিড জাতের মরিচ। এই যে লোকজন পাইকাররা হচ্ছে তারা সারি সারিবদ্ধভাবে এরকম এই যে বস্তা ভরে মরিচ নিয়ে বসে আছে। এটা কি দেশি মরিচ না হাইব্রিড মরিচ? হাইব্রিড না, দেশি মরিচ হয় না ভাই? দেশি মরিচ হয়। এগুলো কত করে বিক্রি করতেছেন? মন কত করে? 5,500। 5,500। তাহলে কেজি কত করে বললো এটা? 125, 130। 125, 130 না? ওকে, ঠিক আছে। এই যে দেখেন এই যে মরিচগুলো কালার মোটামুটি বেশ ভালো। এটা হাইব্রিড না? হাইব্রিড। কত করে এটা মন? কত করে? দাম তো করে না ভাই, 6,000 টাকা দাম করে। 6,000 টাকা দাম করে? না না, 6,000 টাকা দাম করে। 6,000 টাকা দাম করলে তাহলে দাম আসছে কত? 150 টাকা? হ্যাঁ, 150 টাকা। 150 টাকা, 150 টাকা। তা তো মনে হয় বেশি মনে হইতেছে। হ্যাঁ, তা মনে হয় বেশি। নুসকান এর মধ্যে লাভ। এবার মানে শুকনা বাজারে মরিচের দামটা একটু মোটামুটি কমই আর কি। হ্যাঁ, শুকনা বাজারের দাম কম। একদম কম। দাম 6,000। তো ইনশাআল্লাহ দাম বাইরে যাবো আর কি। এখানে কেমন ভাই বেচারি না, এটা দামি কোন মানে জিগে গাও আনছে না কি আনছে এটা জিগাই না, তাই না? হ্যাঁ, ও ঠিক আছে। এটা কত করে মন? আপনি মনে করেন 250 টাকা কিনে আসলে মনে করেন দাম করে 2,000। 800 না হইতাছে, 800 টাকা প্রতি মনে না হইতাছে। লস, তাই না? সব তুলনায় হচ্ছে বিক্রেতাই বেশি, লোকজন আসতেছে বাজারে কিন্তু কিনছে না। আর ওই পরিমাণ মরিচের মনে হয় দামটাও কৃষকরা ন্যায্য মূল্যে পাচ্ছে না। এটা দেশি মরিচ না? হাইব্রিড, সবগুলাই হাইব্রিড না? এই যে এটা কত করে বিক্রি করতেছেন? 4,000 টাকা। এটা 4,000 টাকা না? 3200 টাকা। 4,3200 টাকা না? গাজীপুর বাজার জামালপুর জেলা মেলান্দ উপজেলা ঝাউগড়া ইউনিয়নে কাপাসহাটি এলাকায় অবস্থিত। বন্ধুরা, আজ আমরা এই হাটের গল্প শুনব, যেখানে প্রতিটি মরিচে লুকিয়ে আছে কৃষকের স্বপ্ন, ঘাম ও সংগ্রাম। চরাঞ্চলের উর্বর মাটি ও অনুকূল আবহাওয়া গাজীপুরের মরিচে ভাম্পার ফলন হয়েছে।
কৃষকেরা জানান বিঘা প্রতি খরচ পায় 20 থেকে 25,000 টাকা, কিন্তু বাজার কম থাকায় লাভের পরিমাণ অনেকটাই কম। গাজীপুর হাট সপ্তাহে 2 দিন করে বসে, শনিবার এবং মঙ্গলবার করে। ভোর হলেই কৃষকরা তাদের মরিচ নিয়ে আসতে থাকে এই হাটে। স্থানীয় কৃষকেরা এখানেই বিক্রি করে তাদের উৎপাদিত শুকনো মরিচগুলো, যা তারা ন্যায্য দামে বিক্রি করে এবং সেই টাকা দিয়েই তাদের সংসার চালায়। দেশি মরিচ যেগুলো আছে, অরিজিনাল দেশি যেগুলো, সেগুলোর দাম অনেকটাই বেশি। তারা এখানে দেখলাম যে 7 থেকে 8,000 টাকা করে চাচ্ছে। আসলেও মরিচ আপনার ডিপেন্ড করতেছে হচ্ছে কালারের উপরে আর হচ্ছে মরিচের কোয়ালিটির উপরে। মরিচের কোয়ালিটিটা মোটামুটি দেখলাম যে ভালোই। আসলে ভালো জিনিসের ভালো দাম, তবে তুলনামূলকভাবে যেই দামটা থাকার কথা ছিল সেই ন্যায্য দামটা হচ্ছে কৃষকরা পাচ্ছে না। হাস্তাই দিবেন না? হাস্তাই দিম বাবু। কত করে দিবেন আপনি? চাচার মুখে যে মধু, হ্যাঁ মধু না, মধু দিয়ে পরিশীল মিষ্টি করে লাভ। বিশ্বাস করেন আপনি? কত দিন কোন আসল কিনবো এটা নিয়ে নিবো? কয়টা নিবে কা? পুরা বস্তা নিবো কোন? কত কত পুরা বস্তা নিবে কা? এইটা যাই আমি কই দিছি আনকে বেহারি করে আর লজ্জা আমি মরিচের লোক কেরা এটা? না না, এটা সেফটি করতেছে কাহারা। আরে আসলে নিবো। আসলে নিবেন? আমরা মরিচ কিনি আমরা ব্যবসা করি। তা ব্যবসা করে ব্যবসা করি আমরা। আরে শুনেন, আপনি কি কমু আঙুলে মনে করেন ঢাকা চট্টগ্রাম খুলনা সব দূরে দূরে এলাকা রাখবেন কোন? এই যে দেখছেন, ইনি হচ্ছেন একজন মরিচের পাইকার। তিনি মরিচ কিনে যে নতুন বস্তা করে প্যাকেটজাত করছে এবং সিল মারতেছে। আসলেও আজকে বাজারটা আমরা একটু আসতে দেরি করছি, ইভেন তারপরেও মোটামুটি বাজারটা ভালোই, খারাপ না। এখানে দেখতে পাচ্ছি যে অনেক লোক আসছে, প্রচুর পরিমাণ লোক আসে। মানে শুধু জামালপুর জেলা থেকে আসে না, জামালপুর জেলার বাইরে থেকেও, শেরপুর, টাঙ্গাইল থেকেও এখানে লোকজন আসে এই জায়গাটিতে মরিচ কেনা বেচা করার জন্য। আসলে মূলত এটা হচ্ছে মরিচের মানে বড় একটা বাজার। জামালপুর শহরের ভিতরে মরিচের বড় একটা বাজার। আপনারা কিন্তু যাদের মরিচের প্রয়োজন আপনারা কিন্তু এখানে আসতে পারেন। যে এটা হচ্ছে হাজিপুর গাজীপুর ব্রিজ, আর এই ব্রিজটার ঠিক ওই মাথায় ওইটা হচ্ছে হাজিপুর, আর ব্রিজের ঠিক এই মাথায় হচ্ছে এটা হচ্ছে গাজীপুর। আর ইভেন ধরেন ওইটা হচ্ছে জামালপুর সদরে পড়ছে, মেস্টা ইউনিয়নে। এটা হচ্ছে মেলান্দু উপজেলা। এই ছোট্ট একটা সেতু দেখতে পাচ্ছেন, এই ছোট্ট সেতুর কারণে কিন্তু দুই উপজেলার মানুষ একই মিলনবন্ধনে আবদ্ধ হয়েছে। সেম কিন্তু বাজার দুইটাই, ওই যে হাজিপুর বাজার, এই হচ্ছে রাস্তার এই পাশে, ব্রিজের এই পাশে হচ্ছে গাজীপুর বাজার। আর বিশেষ করে যেই জিনিসটা আমি আপনাদের একটু বলতে চেয়েছিলাম, এই যে দেখেন পাট দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকগুলো পাট রোদে শুকানো হচ্ছে। আর আমাদের বাংলাদেশের সোনালী আঁশ বলা হয় পাটকে, আর এই পাটের সন্ধানটা কিন্তু এখানে পেয়ে গেলাম। আর এখন যেই সময়টা, এখন যেই মৌসুমটা, এই মৌসুমে কিন্তু সব থেকে বেশি পরিমাণ পাটের চাষাবাদ করা হয় আমাদের বাংলাদেশে। আর প্রত্যন্ত গ্রামে যদি আপনি যান, প্রত্যন্ত গ্রামে গেলে আপনি এই পাটের দেখা মিলবে। আর তাছাড়া আপনি কিন্তু দেখা মিলবে না। এই পাটগুলো সুন্দর করে তারা এই যে এখানে নদীটা দেখছেন, এই যে নদী, এই নদীতে সুন্দর করে এই পাটগুলো আপনার জাগ দিয়ে রাখা হয়। জাগ দিয়ে রেখে তারপরে সুন্দর করে এইগুলাকে মানে প্রসেসিং করে এই যে এখানে রোদে শুকানো হচ্ছে, তারপরে এগুলো হচ্ছে রপ্তানি করা হবে। আর এইগুলো দৃশ্য কিন্তু আপনি গ্রামগঞ্জে আসলেই পাবেন। আসলে অনেক দিন পরে এরকম পাটের যে ছড়াছড়ি পাটের হচ্ছে রোদে শুকানো দেখতেছি। তো আমি আমাদের এলাকায় এরকম দেখি নাই, এখানে এসে দেখতে পাইলাম। আপনার বাসা কোথায়? আমার বাসা এই যে নয়াপাড়া, নয়াপাড়া, শেখ সাজি নয়াপাড়া, ওই যে টুপকার স্যার নয়াপাড়া, এই নয়াপাড়া। হ্যাঁ, এমনি এই ভ্যান গাড়ি চালান না? জি। দিনে ইনকাম কেমন হয়? ইনকাম হয় 4-500 দৈনিক না? ছেলে মেয়ে কয়জন? 3 জন। আল্লাহর মতে ভালোই চলতেছে না? সব ভালো। আর এমনি কি আপনি আবাদি জমি টমি নাই? আছে, আবাদ করেন, আবার এই কাজও করতেছে না? তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আপনার বাসা এখানেই? খেলার মতো বাসা, সামনে বাসা না? তো আপনি ছোট থেকে এই বাচ্চাটা দেখতেছেন না? না, আমি আমার বাড়ি হলো আসলে ঘুষের পাড়া।
চর ঘুষের পাড়া, না বীরবিশের বীর ঘুষের পাড়া। এখানে আপনি আসছি আমি 2007 সালে আসি। হ্যাঁ, কিন্তু আমি তখন ওই যে মনে হয় আমরা যা জানা আছে এটা যে 93 বা 94 এই সময়ে এই বাজারটা ঠিক আছে। আপনি আরো দিকে আচ্ছা, ধন্যবাদ।